সো অ্যানাদার গাইস, তোমাদের সামনে চলে আসলাম আজকে একটা মজাদার ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি সঞ্জিত দার বাড়িতে। তো সঞ্জিত দার বাড়িতে আমি এসেছি, আমাদের ওখান থেকে বাবলু দা এসছে, বাবলু দা প্রায় প্রায় আছে। তো আজকে তোমরা দেখবা কিরকম মজাদার ভিডিও। সঞ্জিত দা তো বিশাল হাসায় লোকদের। সঞ্জিত ভাইদের একটা কথা বলবা, সেইটা দিয়ে সঞ্জিত ভাইয়ের একটা ভিডিও বানিয়ে নেবে। তো সঞ্জিত ভাইয়ের প্রচন্ড ট্যালেন্ট আছে, ওর জন্য ওরা ভিডিওটা করতে যাচ্ছে। সঞ্জিত ভাইদের মতন ট্যালেন্ট আমাদের দ্বারা হবে না, অত ট্যালেন্ট তৈরি করা। শুনতে আমি একটা দেখিনি এখনো ওরকম ট্যালেন্টের লোক, কারণ ওনাকে যে কথাই বলা হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলে। তো সঞ্জিত ভাই খুব ভালো মানুষ, সঞ্জিত ভাই একদম মাটির মানুষটি। আর সঞ্জিত ভাইকে সবার সাথে মজা করতে খুব ভালোবাসে। আমার খুব ভালো লাগে সঞ্জিত ভাইকে, বিশাল ভালো ভালো মানুষ। এই দেখো সঞ্জিত ভাই এখন ধুলোর মধ্যে ধুলো খেলা খেলতে খেলতে যাচ্ছে। সঞ্জিত ভাইয়ের বৌদি আর সঞ্জিত ভাই মনে হয় শালি ওটা, আর সেই বৌদি পূজা পূজা বৌদি নয়, এনার নামটা জানি না আমি। এই বৌদি এখন ধুলোর মধ্যে খেলা খেলতে গিয়ে বৌদি হিটিমিটি ফাটিয়ে ফেলেছে। তো বৌদি এখন যাচ্ছে, তার জন্য চলো যাওয়া যাক, এখন সামনের দিকে যাবো। ধীরন্দা আবার হাসছে, ধীরন্দা হেসে পাগল হয়ে যাচ্ছে, ধুলোর মধ্যে হাত পাঠিয়ে ফেলেছে বলে। আমি আবার একবার দেখে নিলাম যে দাদা হাসছো কেন। তো বলছি চলো দাদা তাহলে সামনের দিকে যাওয়া যাক। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আমরা একটু পিছু পিছু আছি, ওদের কাছে গেলে ধুলোই লোড করে দেবে বলে। ওই দেখো ধুলো কিরাম উড়াচ্ছে, তারপর ওই দেখো ওই দেখো ওই দেখো ধুলো উড়ানো দেখে নাও। মানে এত পাগলামি করে না এরা। এই দেখো আমাদের সেই বাবলু দা আর সেই বৌদি মাথায় ধুলো উড়াচ্ছে বলে মাথায় মাস্ক পরে চলে এসছে। বৌদি বৌদি ওই দেখো দূরে দূরে যাচ্ছে, সঞ্জিত ভাই পাশে যাচ্ছে না, তার জন্য ধুলো লাগিয়ে দিয়ে গেল। সঞ্জিত ভাইয়ের বুটটা পুরো সাদা, লাল থেকে সাদা কালার হয়ে গেছে। এই দেখো সঞ্জিত ভাই মারে বলে লাঠি খুঁজছে, ধুলো উড়াবে।